চলতি বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় দুদেশের মধ্যে ট্রানজিটের মাধ্যমে পণ্য পরিবহনের বিষয়ে সিদ্ধান্ত হয়। সোমবার নয়াদিল্লিতে শুরু হওয়া সচিব পর্যায়ের বৈঠকে চূড়ান্ত হলো মাসুল। ট্রানজিটের আওতায় ভারতের কলকাতা বন্দর থেকে পণ্য মংলার রায়মঙ্গল দিয়ে ঢুকবে বাংলাদেশে। সেখান থেকে নৌপথে পণ্য যাবে আশুগঞ্জ বন্দরে। এরপর সে পণ্য সড়কপথে আখাউড়ে স্থলবন্দর হয়ে 51 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাবে ভারতের আগরতলায়। 192 টাকা মাসুলের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চার্জ 130 টাকা, নৌ পরিবহন কর্তৃপক্ষের তদারকি চার্জ থাকবে 10 টাকা, আর সড়ক পরিবহন কর্তৃপক্ষ পাবে 52 টাকা। এর বাইরে পণ্য পরিবহনের নিরাপত্তা দেওয়া হলে প্রতি টনে অতিরিক্ত 50 টাকা চার্জ পরিশোধ করতে হবে ভারতকে। কানেক্টিভিটি ইমপ্রুভড হলে এখানে ইন্ট্রা রিজিওনাল ট্রেড সেটা বাড়ে এবং তার ফলে পার্টিসিপেটিং সব দেশই কিছু না কিছুর উপকৃত হয়। ট্রানজিট সংক্রান্ত জাতীয় কোর কমিটির আহ্বায়ক জানান, দূরত্ব বিবেচনায় তারা একটি ফি সরকারের কাছে জমা দিয়েছিলেন। নির্ধারিত ফি তাদের দেওয়া হিসেবের তুলনায় কম হয়ে গেছে। ট্রানজিটের খরচ এবং মাসুল আপনি কি আদায় করবেন এটা কোনো ফিক্সড বিষয় না, এটা কিন্তু ভেরিয়েবল বিষয়। আপনি যে পরিমাণ খরচ করবেন সেই খরচটা রিকভার করবেন। অ্যাপারেন্টলি আমার কাছে যেটা মনে হচ্ছে একটু লোয়ার সাইড। ইনফ্লেশন রেট যদি হাই অ্যান্ড লো হয় কোনো সময়, যাতে সেটা এফেক্টেড না হয়, সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ডলারে নির্ধারণ করা উচিত এবং সেটা পার টন পার কিলোমিটারের ভিত্তিতে করা উচিত। তারা বলেন, নৌ সড়ক ও রেলের ট্রানজিটের ক্ষেত্রে আলাদা আলাদা চুক্তি হলো সমন্বয়ের জন্য একটি সংস্থাকেই দায়িত্ব দিতে হবে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।